পাঠক দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বণিক বার্তার অষ্টপ্রহরের এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বদরুল আলম। আমরা এখন কথা বলবো বণিক বার্তার বিশেষ সংবাদদাতা সাইফুল ইসলামের সঙ্গে আমাদের আজকে সারাদিনের নির্বাচনের পরিস্থিতি নিয়ে। সাইফুল ইসলাম, আপনাকে স্বাগত। আমরা শুরুতে একটু জানতে চাই, সার্বিকভাবে আপনার কাছে এবারে ভোট আসলে কেমন মনে হয়েছে? ধন্যবাদ বদরুল। আপনি জানেন এবার হচ্ছে যে 64টি জেলায় মোট 42,761টি আসনে ভোট গ্রহণ হওয়ার কথা আজকে 12ই ফেব্রুয়ারিতে। তো এর মধ্যে হচ্ছে যে শেরপুর 3 আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়েছে। বাকি 299টি আসনে ভোট গ্রহণ এরই মধ্যে শেষ হয়েছে। তো আজকে এই যে সকাল থেকে রাজধানীতে বেশ কিছু কেন্দ্রে আমি ঘুরে দেখেছি, যেটা আমি যেই চিত্রটা দেখলাম সকাল থেকে, মানুষজন ভোট দিয়েছে। এক ধরনের স্বতঃস্ফূর্ততা এবং একটা উৎসবমুখর পরিবেশ ছিল। এবং আমরা যেটা দেখেছি যে কোথাও কোথাও কোনো কোনো কেন্দ্রে অনেক ভোটারের হচ্ছে যে ভিড় দেখা গেছে, আবার কোনো কোনো কেন্দ্রে হচ্ছে যে দেখা গেছে হয়তো যত ভোটার আসার কথা ছিল তত ভোটার আসেননি। যেমন আমি হচ্ছে যে মতিঝিল এলাকার পাশাপাশি দুটি কেন্দ্রের কথা বলি। একটিতে বিকেল 4টার মধ্যেই অর্ধেকের বেশি ভোট সম্পন্ন হয়েছে। তো শেষ মুহূর্তে যখন সব গোছানো হচ্ছিল, ভোট গ্রহণ প্রায় শেষ, এখনই গোছানো শুরু হবে, এরকম মুহূর্তে সর্বশেষ মুহূর্তে দেখলাম যে একজন অশীতিপর বৃদ্ধ বেশ কষ্ট করে সিঁড়ি বেয়ে বেয়ে উঠছিলেন ভোট দিতে। এই ছোট্ট একটি দৃশ্যই এবারের নির্বাচনের একটি সিগন্যাল হিসেবে দেখা যায় যে মানুষ এবার ভোট দিতে আগ্রহী ছিল, মানুষ ভোট দিতে গিয়েছে, কোথাও কম বেশি কিন্তু মানুষের মধ্যে। এবং বিশেষ করে যারা তরুণ ভোটার, যারা এবার প্রথম ভোটার হয়েছেন, বা আমরা দেখেছি আগের কয়েকটি ভোটে হচ্ছে যেখানে ভোটারদের উপস্থিতি কম ছিল, অনেকে ভোটার হয়েও ভোট দিতে যাননি, তাদের অনেকেই ভোট কেন্দ্র ফাঁকা ছিল, ভোট কেন্দ্র ফাঁকা ছিল। তো এবার দেখলাম যে অনেকেই এবার প্রথমবারের মতো ভোট দিতে গিয়েছেন এবং ভোট দেওয়ার পর ভোট কেন্দ্রের বাইরে এসে তাদের যে সেলফি তোলা বা মুহূর্তটাকে একটু স্মরণীয় করে রাখা, জীবনের প্রথম ভোট দেয়া, এই রকম কিছু বিষয় আমার সকাল থেকে মানুষের মধ্যে চোখে পড়েছে। আপনি নারীদের কথা বলছিলেন, নারী ভোটাররা তো এবার একটা নির্বাচনের একটা বড় ফ্যাক্টর। তো নারী ভোটারদের উপস্থিতি আপনার ওভারঅল কেমন মনে হয়েছে? নারী ভোটারদের উপস্থিতি, আমি সে একই কথা বলবো যে এক একটা কেন্দ্রে এক এক রকম। তবে সার্বিকভাবে আমার কাছে মনে হয়েছে যে নারী ভোটারদের উপস্থিতি সন্তোষজনক। প্রতিবার আমরা যেই চিত্রটা দেখে থাকি যে নারী ভোটাররাই হচ্ছে নির্বাচনের একটা নির্ধারণী ভূমিকা পালন করে থাকে, এবারও তারা সেই ভূমিকাটা নিতে যাচ্ছেন। আপনি ঢাকার ভেতরে আজকে আপনি বিভিন্ন কেন্দ্রে গিয়েছেন, আমাদের আরও যারা সহকর্মী আছেন তারা বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরেছেন। ঢাকার ভেতরে আপনাদের পর্যবেক্ষণ কেমন ছিল, বা আমরা ঢাকার বাইরে থেকে আমাদের যারা প্রতিনিধি তাদের মাধ্যমে কি জানতে পারলাম, ঢাকার বাইরের পরিস্থিতিটা কেমন? ঢাকার ভেতরের পরিস্থিতির কথা দিয়ে যদি শুরু করি, সকাল থেকে যেসব কেন্দ্রে ঘুরেছি সেখানে প্রিজাইডিং কর্মকর্তা, তারপর আমাদের যারা নির্বাচনী দায়িত্ব পালন করেছেন তাদের সঙ্গে তাদের দাবি যেটা, যে ভোট কেন্দ্রে কোনো রকমের অশান্তি বা কোনো রকমের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। তবে তারপরও আমরা কিছু কিছু জায়গা থেকে কিছু কিছু জায়গায় নানা ধরনের অপ্রীতিকর অভিজ্ঞতার অভিযোগ পেয়েছি। যেমন ঢাকা 8-এর মনে হয় কিছু অভিযোগ, ঢাকা 8-এ কিছু অভিযোগ ছিল। ঢাকা 9 তো তাসনিম যারা হচ্ছে অভিযোগ করেছেন তার পোলিং কর্মকর্তাকে ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি, এরকম কিছু অভিযোগ ছিল। ঢাকার বাইরেও ওভারঅল পরিস্থিতি আমার কাছে যেটা মনে হয়েছে যে মানে মোটা দাগে ভালো বলা যায়, তবে বিচ্ছিন্নভাবে কিছু অভিযোগ ছিল। যেমন কুমিল্লা 4 আসনে, যেমন হাসনাত আবদুল্লাহর আসনে, সেখানে তার যে প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন ট্রাক মার্কার প্রার্থী, তিনি হচ্ছে যে শেষ মুহূর্তে ভোট গ্রহণের পর হচ্ছে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। তারপরে ভোলায় ককটেল ফাটিয়ে নির্বাচন কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগ এসেছে। তারপরে মেহেরপুরে সকালে বড় দুটি দলের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাজশাহী 5 আসনে দুটি প্রতীকের প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাজশাহীতেই প্রার্থীর ওপরে হামলার অভিযোগ এসেছে। এরকমের কিছু অভিযোগ এসেছে। তবে সার্বিকভাবে আমাদের প্রতিনিধিরা যেটা বলছেন যে মোটামুটি শান্তিপূর্ণ ছিল। আপনার এই মুহূর্তে কি আসলে আমরা যেমন একটি দুটি দলের ক্ষেত্রে দেখেছি, প্রধান প্রধান দলগুলো কিছু কি বলতে শুরু করেছে, কিছু বলছে? ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই হচ্ছে যে প্রধান প্রধান দল, বিশেষ করে বড় দুটি দলের পক্ষ থেকে সঙ্গে সঙ্গেই বিবৃতি এসেছে। আমরা দেখেছি সেই বিবৃতিতে দলগুলো পরস্পরের বিরুদ্ধে কিছু অনিয়মের কিছু অভিযোগ তুলেছে, কিন্তু সার্বিকভাবে তারা উভয় দলই জয়ের প্রত্যাশাটা ব্যক্ত করেছে এবং তারা উভয় দলই বলছে যে
ভোট গ্রহণ এবং ভোট গণনা সুষ্ঠুভাবে শেষ হলে তারা প্রত্যাশা করছে যে তারা বিজয়ী হতে পারে। পাঠক দর্শক, আমরা নিয়মিতভাবে আজকে ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত এই আয়োজনটা আমাদের চলবে। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।